দিচ্ছি। এই নৈনিতাল আইব্রো করতে এসে চুলটা একটু কাটিং করে নিলাম, জানো তো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেরকম আগের ব্লগে তোমাদের বলেছিলাম, এই মাসের 16 তারিখ অর্থাৎ সামনের এই বৃহস্পতিবার আমরা যাচ্ছি বাইরে। এবার আবারও যাচ্ছি পাহাড়ে। এবার যে জায়গাটা যাচ্ছি 21 বছর আগে, জানো তো, সেই জায়গাটা আরও একবার আমরা গিয়েছিলাম। অর্থাৎ গোপুর আর আমার সেকেন্ড হানিমুন বলতে পারো। কিন্তু আমার রোডমিমোর যেহেতু সেখানে যাওয়া হয়নি, সে কারণেই এবার যাচ্ছি। এই নিয়ে গোপুর সাথে আমার বিশাল ঝামেলা হয়ে গেছে, জানো তো। গোপুর বক্তব্য, যে জায়গাটা একবার ঘুরে এসেছি সেই জায়গাটা আবার কেন যাব। আর আমি কি মনে করি জানো তো, যে জায়গাটা আমার ভালো লাগে না সেই জায়গাটা একবারের জায়গায় আমি 5 বারও যেতে রাজি আছি, জানো তো। আমার একবার ঘোরা জায়গায় দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা থাকে না, কারণ একবার যখন দেখেই নিয়েছি ওটাকে নতুন করে জানার কিছু নেই। এবার আমরা যাচ্ছি উত্তরাখণ্ড, নৈনিতাল। আর আমার রোডমিমোর যেহেতু নৈনিতাল এখনো ঘোরা হয়নি, সেই কারণেই যাচ্ছি। আর এবারে যাওয়াটা একেবারে আমরা লখনৌ হয়ে সোজা চলে যাব নৈনিতাল, আর ফেরাটা তোমার দিল্লি হয়ে কলকাতা। যার ফলে এই ট্যুরে আমাদের লখনৌরও সাইট সিন থাকছে, আবার দিল্লিরও সাইট সিন থাকছে। ঘোরাটা হচ্ছে আমার কাছে অক্সিজেন। বছরে যাই করি না কেন আমাকে দুবার ঘুরতে যেতেই হবে। এখন 7:45 মতো বাসে যাচ্ছে, জানো তো। মামনির জন্য বসে থেকে থেকে তারপরে ফোন করলাম, ফোন রিং হয়ে যাচ্ছে। তাতে করে বুঝলাম মামনি আর আসবে না। অজ্ঞতা চলে এসেছি। সবার আগে তো গপুকে আগে টিফিনটা দিতে হবে, অফিস যাবে। এখানে গপু আবার চিকেন এনে রেখেছে, সেটা ম্যারিনেট করে রাখলাম, কিন্তু কখন করব জানি না, জানো তো। এত রান্না একেবারে টিফিন বক্সে ধরা থাক, রাত্রে করা যাবে। আজকে আমাদের হবে এঁচড় চিংড়ি। গপু চিংড়ি মাছ, এঁচড় সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছে, জানো তো। অনেকদিন ধরে খাবে খাবে করছে, আজকে বানাবো। আর তার মধ্যে আজকে আবার একটু পার্লারেও যাব। আর তো বাকি নেই বেশি সময়, মাঝখানে মাত্র 3টে দিন। আর এই আমাদের ব্রেকফাস্ট, ঢেঁড়স কুমড়ো চচ্চড়ি, রুটি। এটা গপুকে আগে দিয়ে আসি, নাহলে ওর দেরি হয়ে যাবে। এই তালশাঁস ছাড়ালে দুটো মানুষের কথা খুব মনে পড়ে, জানো তো। তোমার মা একদিকে, আমার মা একদিকে। যখনই আমি তালশাঁস আনতাম, ছাড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে দিত। ষষ্ঠীতে গেলে তোমাদের বাড়িতে সুন্দর সাজিয়ে মা খুব ভালো খেত না? ভালো খেত। তবে আফসোস নেই, দুজনকে যা প্রাণ ভরে আমি খাইয়েছি, সেই আফসোস নেই যে এরা খায়নি। কিন্তু খুব মনে পড়ে এদের কথা। এই সিজনের ফলগুলো দেখলে পরে, তাই না, মনে পড়ে। আর তালশাঁস এমনি খাও একরকম লাগবে, আর তুমি আবার ছাড়িয়ে আবার মুখে দিয়ে রাখো, পুরোটা একবারে দিতে একবারে যাচ্ছে, দারুণ লাগে। গপু এবছর এই নিয়ে 2 দিন খাওয়ালো, জানো তো, তালশাঁস। 2টো দিনই ভীষণ ভালো খেয়েছি, একদম কচি। তালশাঁস থাকলে বছর আরো 4 দিন আনবো। একদম কচি এবারে তো। নিজেরই খুব ভালো লাগে। এটা খুব একদম কচি একদম। আগের দিনেরটাও কচি ছিল, আজকের একটা মানে একটু শক্ত ছিল, বাকিগুলো কচি। আর আজকে সেই জন্য সব ধরে ধরে রেখে দিয়ে এসেছি, নরম যাতে হয়। একদম নরম। আমরা কোথায় যাচ্ছি? নৈনিতাল। আর এখানে এছাড়া দেবো বলে একটা ভাজা মশলাও রেডি করে নিয়েছি, এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর এখানে চলছে এঁচোড় চিংড়ির আলু ভাজা। আলুটা একটু, জানো তো, বড় বড় কেটেছি। চিংড়ি মাছ দিয়ে করলে এইভাবে আলুটা আমি বড় বড় কাটি, খেতে ভালো লাগে। এখানে চিংড়ি মাছও ভাজা রেডি। আর এখানে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি, আবার ভাজা হবে এটা। এবছর আমাদের প্রচুর এঁচোড় খাওয়া হয়ে গেল, জানো তো। কিনে সেভাবে খাইনি, মাত্র 2 দিনই গপু বাড়িতে এনেছে। আর আমার পাশের বাড়ির এক কাকিমা খাইয়েছে, আমার বাপের বাড়িতে বোনকে কে দিয়েছে, সেখান থেকে বোন আবার আমাকে দিয়েছে, আমিই রান্না করে ওকে পাঠিয়েছি। ননদের বাড়ি থেকে এসছে, তারপরে গপুর আনন্দলোক আছে বাদুরিয়ায়, ওখান থেকে এসছে। প্রচুর খাওয়া হয়ে গেছে, ভালোও লাগে, জানো তো, এঁচড় খেতে আমার। আর এখানে আমার এঁচড় চিংড়ি একেবারে কমপ্লিট, কড়াইতেই আছে, এখনো ঢালিনি। এখন 12:15 মতো বাজছে। রান্না করে একেবারে স্নান টান করে তৈরিও হয়ে নিয়েছি, যাচ্ছি একটু পার্লারে, জানো তো। শুধুমাত্র আইব্রোটা করবো আর আপার লিপ, আর কিছু তেমন কাজ নেই, এটুক করে চলে আসবো। এই যে পার্লারে চলে এসেছি, খোলাও আছে। আইব্রো করতে এসে চুলটা একটু কাটিং করে নিলাম, জানো তো। অনেকদিন কাটাও হচ্ছে না, এবার চুল কাটলাম অনেক দিন বাদে, জানো তো। প্রায় 1.5 বছর হয় চুল কাটা হয়নি, কারণ আগের বারে চুলটা এত ছোট করে দিয়েছে, সে কারণে একটু বড় করে নিয়ে কাটলাম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ড্রেস চেঞ্জ করবো, সবার আগে খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। লাঞ্চ ব্রেক দিয়েছে কিরে? দিয়েছে। আর এই যে খাওয়ার বাড়াও হয়ে গেছে আমাদের, আমার আর ডোডোর। মিমো ভাত নিয়ে চলে গেছে নিচে। আজকে আমাদের ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, এঁচড় চিংড়ি আর ডাল সেদ্ধ। আর একজনকে দেখো, খেলে এসে গরম লেগে গেছে, খালি গায়ে বসে বসে বাবু আম খাচ্ছে। মিষ্টি বাবা আমটা? আমটা মিষ্টি? আমের মতো? আমরাস বানাবে? কি বানাবো? আমরাস। আমরাস? সেটা কি? আমের দিয়ে বানায়। ম্যাঙ্গো শেক খেয়েছি, আমরাস খাইনি বাবা। তুই বানিয়ে দিস, আমি খাবো। আর এখন ওই 6:45 মতো বাজছে। আর চোখের একটু সমস্যা চলছে, জানো তো, পাওয়ারটা একটু বেড়েছে। এমনিতে আবার চশমা আছে, এবার না পড়ে পড়ে কি হয় বলো তো, চশমাতেও কাজ হয় না, আর পাওয়ারটাও বেড়ে যায়। সেই কারণে মনে হচ্ছে আবার পাওয়ার বেড়ে গেছে। তো যাব আমাদের শিলপাড়ায় যে লেন্স কাটের দোকানটা আছে, সেখানেই যাব। একেবারে চশমা সানগ্লাস দুটোতেই পাওয়ার দিয়ে বানাবো। আর যাওয়ার আগে কয়েকটা টুকটাক মার্কেটিং আছে, কয়েক জোড়া মোজা কিনতে হবে।
আর একজন আমার জুতো, মিমোর কিনতে হবে একটা জুতো। আর একজনকে দেখো, ডোডোকে ওখানে দিয়েছি একটু পনির ফ্রাই করে, জানো তো জিম থেকে এসছে, একটু পনির ভেজে দিয়েছি, ওর হুঁশ নেই। আর এদিক থেকে ভাই চুরি করে করে খাচ্ছে দাদার পনির। 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর। 3 নম্বর, দেখো 3 নম্বর। ডোডো সব পনির ভাই খেয়ে নিল। আজ যখন ঘড়িতে 7:45, আজকে তৈরি হতে হতে অনেকটা লেট হয়ে গেল, জানো তো। এখন যেগুলো আমাদের মার্কেটিংয়ে বাকি আছে সেগুলোই করব, তবে টুকটাক, বেশি মার্কেটিংয়ে কিছু নেই এবার। আর সমস্ত কিছুই তো আছে, কয়েকটা জিনিস, যেমন তোমার মোজা, মিমোর একটা জুতো, আবার সারা সিঁড়ি মাটি। চলো বেরিয়ে যাই। আজকে আমার কপালে আবার সেই হেলমেটটা, জানো তো, আমারটা পড়েছে ডোডো, ওই যে আসছে, এই হেলমেটটা মাথায় পড়লে, জানো তো, কথা বলতে ভীষণ অসুবিধা হয়। এখন করছি না, একেবারে মেন রোডে উঠে পড়বো। ওই মেন রোডে উঠেও পড়েছি। সবার আগে যাবো চশমার দোকান। এই লেন্স কাটের দোকানে এত লাইন না, জানো তো, এখন এখানে আর যাবো না, চৌরাস্তাটায় যাবো। এসছিলাম আমাদের শিলপাড়ার ব্রাঞ্চে, কিন্তু এত লাইন, এখন যাচ্ছি চৌরাস্তায়। চল গাড়ি ঘুরিয়ে নে, চলো গাড়ি ঘুরিয়ে নে। চলো আমরা ডায়মন্ড হারবার রোড ছেড়ে একেবারে জেমস লংয়ের রাস্তা ধরেছি। রোডে বিমো আগে বেরিয়ে গেছে, তাই চলে গেছে দুজন। এই যে সুন্দর উঠে পড়েছি রেল লাইন, আমাদের জেমস লংয়ের রাস্তা। আমরা একেবারে জেমস লংয়ের লেন্স কাটে চলে এসেছি। এইটা ফাঁকা, এটা ফাঁকা আছে। আমাদের শিলপাড়ারটায় এত ভিড় না, ওখানে দাঁড়াতে গেলে না তো 10টা বেজে যাবে, 10টা থেকে 10:15 বেজে যাবে, সে কারণে আর ওখানে ওয়েট করলাম না। আর এই দেখো, এখন চলছে আমার এখানে আই টেস্টিং। এতদিন জানতাম, জানো তো, আমার মাইনাস পাওয়ার, কিন্তু আজকে এসে আবার একবার আই টেস্ট করলাম, দেখছি এসে যে আবার প্লাস পাওয়ারটাও এসে গেছে আমার, জানো তো, মানে কাছের পাওয়ারটা। সেই কারণেই এমনভাবে চশমা, সানগ্লাস বানাতে হচ্ছে আমাদের, মানে প্লাস মাইনাস দুটোই থাকবে, প্রোগ্রেসিভ। খারাপ লাগে না, ভালো লাগে। এটা বড়, এটা অনেক বড়। ঠিক আছে, তুমি দেখো এবার, এটা ভালো লাগছে। আমার হয়ে গেছে আই টেস্ট, এখন গোপু ঢুকেছে ভেতরে। এই যে গোপু ঢুকেছে ভেতরে, গোপুর হবে এবার আই টেস্ট। প্রায় 10:15 মতো বাজতে যাচ্ছে, আমাদের চশমার দোকানের কাজ হয়ে গেল, এখন যাচ্ছি বেহালায়। চলে এসেছি বেহালায়। আমাদের জানো তো মোজা নিতে হবে 3-4 জোড়া। মোজাটা নিয়ে তারপরে মিমোর জুতো নেবো। এখান থেকে নিয়ে নিলাম কটা মোজা। আমাদের মোজা নেওয়া হয়ে গেল, এবার নেবো মিমোর জুতোটা, যদি দোকান খোলা থাকে। যেন 10টার মধ্যে বেজে গেছে, আর একজনের মুখটা দেখো, রাত হয়ে গেছে। আজকে আমাদের জানো তো লেন্স কাটের দোকানেই দেরি হয়ে গেছে। আমার সানগ্লাস, চশমা, গোপুর চশমা, এই করতে করতে দেরি হয়ে গেছে। আজকে মোটামুটি আমাদের সবার কাজই হলো, মাঝখান থেকে জানো তো বিমোর কাজটা হলো না, কেন জুতোর দোকান বন্ধ হয়ে গেছে। আজকে বেহালা দিয়ে ঢুকতে ঢুকতে জানো তো আমাদের 10:30 বেজে গেল। গোপুর আমার দুজনেরই সানগ্লাস, চশমা সমস্ত পাওয়ারে বানাতে দিয়ে এসছি, একেবারে যাওয়ার আগে আগে ওরা দিয়ে দেবে। শুধুমাত্র বাকি রইলো মিমোর জুতোটা, সেটা গোপু বললো আগামীকাল মিমোকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে। আর এখন একটু খাওয়ার জন্য করবো চিকেন ফ্রাই। সকালে যে গোপু চিকেন এনেছে, সকালে তো আর করিনি, এখন করব। আর এই যে চিকেন ফ্রাইয়ের মশলা মাখাচ্ছি। সকালেই কিছুটা ম্যারিনেট হয়ে গেছিলো, এখন জানো তো এর মধ্যে একটু ময়দা, আদা রসুন বাটা, একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে ভালো করে মেখে তারপরে ভাজবো এটা। পাকার গন্ধটা খুব ভালো বেরিয়েছে। ভিনিগার দিয়েছে না? আজকে ভিনিগার দিয়েছি, ওই জন্য গন্ধটা খুব সুন্দর। আর এখানে আমাদের কুচি পাকোড়া হচ্ছে। এটা পাকোড়া বা ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই হচ্ছে আজকে আমাদের অল্প তেলে। তোমার সবই হলো, তোমার মিমোর জুতোটা শুধু হলো না, কালকে রেডি থাকবো, এসেই বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি আমরা? পুকুর পাড়। পুকুর পাড়।